আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে মালাই জর্দা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। জর্দাটা এভাবে রান্না করলে এটার স্বাদও হবে অতুলনীয়, আর জর্দাটাও হবে অনেক বেশি ঝরঝরে। জর্দাটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। চালটাকে ধুয়ে ক্লিন করে তারপর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জর্দা রং। পানিটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে, আর পানির রংটা আপনারা বুঝে তারপর দিবেন। পানিতে রঙের পরিমাণটা মোটামুটি একটু বেশি হলে কালারটা সুন্দর হয়। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলার চাল দিয়েও জর্দাটা রান্না করে নিতে পারেন। আর এই চালটাকে মোটামুটি 95% মতো ফুটিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর জর্দাটা আরও বেশি শক্ত হয়ে যায়, আর জর্দাটা শক্ত হলে খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। আমার চালটা ফুটে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনির শিরা। এই চিনির শিরাটা দিয়ে আমি জর্দার জন্য মিষ্টি তৈরি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচ পরিমাণ চিনি। 2 কাপ চালের জন্য আপনারা প্রায় 1.25 কাপ পরিমাণ চিনি দিতে পারেন, তাহলে মিষ্টিটা পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। এখানে আমি কোনো রকম তেল দিব না, শুধু ঘিটা দিয়ে জর্দাটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা 1.25 কাপ চিনির সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর জর্দাটা রান্না করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দিলে জর্দাটা অনেক বেশি ঝরঝরে হয়, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমি জর্দাটাকে ঢেকে দিব। জর্দাটা ঢেকে দেওয়ার পর চিনির শিরাটা যখন ফুটে উঠবে তখন এটাকে কমিয়ে লো করে দিতে হবে। তারপর আস্তে আস্তে যখন চিনির শিরাটা শুকিয়ে আসবে তখন ঢাকনাটাকে খুলে তারপর আমি কিশমিশ দিয়ে দিব। আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখন, কারণ আমার কাছে জর্দার মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, এজন্য। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন। এখন আমি কিশমিশ দিয়ে দিব। 10 মিনিট ধরে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। জর্দাটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, জর্দাটা বেশি নাড়লে চালগুলি ভেঙে যায়, আর জর্দাটার চালগুলি ভেঙে গেলে জর্দাটা কিন্তু দেখতে একদমই সুন্দর লাগে না। চুলার জালটাকে লো করে দিয়ে আমি আবার আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। আমার জর্দাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর মালাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 কৌটা ঘন দুধ নিয়েছি। আপনারা চাইলে মালাই ছাড়া শুধু জর্দাও পরিবেশন করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম কনডেন্স মিল্ক ঘন দুধের সাথে। আমি এখানে শুধু দুধের সাথে কনডেন্স মিল্কটাকে ইউজ করেই মালাইটাকে তৈরি করে নিব। অনেকে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করে, কিন্তু আমার কাছে এভাবে করলেই ভালো লাগে।
আমার রান্নাগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘন দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন। রেডি হয়ে গিয়েছে আমার ক্ষীরটা। আমার জর্দাটা অনেক বেশি ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা তো ঠান্ডা হলে আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এই মিষ্টিটাকে আমি বাসায় বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন আমি ক্ষীরটা উপরে দিয়ে দিচ্ছি। আমার ক্ষীরটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে আবারও জর্দার লেয়ার দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিয়ে দিচ্ছি বেবি সুইটস। আমার জর্দাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।